এই খোলো তো খোলো তো, বাজে বাজে তো খোলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও দেখি, ও বাহ, চায় একদম চিনি নেই। এটা চিনি দাও, চিনি। আপনার তো চিনি খাওয়া চলবে না বটে, আপনার সুগার আছে বটে। আমার সুগার আছে তো তোমার কি বটে? ডালির 1 বছর হলো বিয়ে হয়েছে, আমার মনে হচ্ছে আর কয়েকটা মাস গেলেই ব্যাস। কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা হবে, সেই বাচ্চাকে কাঁধে নিয়ে ঘুরবো, তারপর তার সঙ্গে ফুটবল খেলবো, বুঝলে? ফুটবল। তখন কোথায় তোমার সুগার, কোথায় তোমার প্রেসার? টুকে পাস করা একটা ডাক্তার এসছে। এই চিনি মিলাও, চিনি মিলাও, চিনি। হ্যাঁ বড় বাবা দিচ্ছি। কত বাবু, কত বাবু, কত বাবু, বলছিলাম যে আপনি ওই বাচ্চা কাচ্চার কথা কি যেন বলছিলেন? হ্যাঁ আমারও না একটা বিয়ে করার শখ আছে তো, তারপর সেই শখটা যদি মেটে, তারপর যদি একটা বাচ্চা কাচ্চা হয়। তোমার এই বয়সে বাচ্চা হলে তোমাকে দাদু বলে ডাকবে, দাদু। বেরো এখান থেকে, বেরো বেরো, এই নাও, এই নাও, ধরো, বেরো 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 এখান থেকে, বেরো বেরো। তুই তুই হাসছিস কেন, হাসছিস কেন? হ্যাঁ, এই ডাক্তারটার অবস্থা একবার দেখেছিস? এই বুড়ো বয়সে হলে বিয়ে করে বাচ্চা হবে, সব কত পদার্থ কোথাকার। দাদু দাদু দাদু, কি শোনো না, বলছি প্রোগ্রাম একদম রেডি। প্রোগ্রাম রেডি? হ্যাঁ, পুজো দিয়ে শুরু, মানে ওই হরিনাম সংকীর্তন দিয়ে শুরু হচ্ছে। হরিনাম সংকীর্তন দিয়ে? বাবা মা, তারপর 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 দাদু, তারপর লুচি কিংবা পরোটা? না না, শুধু পরোটা নয়, আলুর পরোটা, আলুর পরোটার সঙ্গে জলযোগ। হ্যাঁ, তারপর দুপুরবেলা স্বামী স্ত্রীকে পাশে বসে বউ ভাতে যেমন বউকে আর জামাই ষষ্ঠীতে যেমন জামাইকে খাবার পরিবেশন করে, ঠিক সেরকম খাবার পরিবেশন করা হবে। সেরকম খাবার পরিবেশন হবে, জমে গেছে জমে গেছে। তারপর 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 সন্ধ্যেবেলা সব গেস্টরা আসবে, ওই হুল্লোড় পার্টির মজা। আর আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে চুমকি। হ্যাঁ দাদু, আমি কিন্তু এবারে গানটা গাইছি। হ্যাঁ তুই গান গাইবি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর আমি ডিস্কো নাচবো, ডিস্কো দিওয়ানে। জমে যাবে দাদু, জমে যাবে। বুঝলাম, সবই তো বুঝলাম, কিন্তু গোবিন্দটা কোনো ফোন টোন করেনি? হ্যাঁ রে সন্ধ্যা, গোবিন্দ কোনো ফোন টোন করেছিল? কি ব্যাপার তো বুঝতেই পারছি না। এদিকে এত সব আয়োজন করা হয়েছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ডালি আর গোবিন্দ একটা ফোন পর্যন্ত করতে পারলো না। এই ওই চাটা রেখে ফোনটা দে তো, আমায় ফোনটা দে, ফোন করে দেখি। মানে ওরা ওখানে? বুঝেছি বুঝেছি বুঝেছি, সমুদ্র সৈকতে ওরা চটিয়ে প্রেম করছে তো। ওরা সমুদ্র সৈকতে যায়নি দাদু। যায়নি মানে? কি বলতে চাইছিস তুই? মানে দাদু, ওরা সমুদ্র সৈকতে যায়নি, ওরা বস্তির একটা বাড়িতে আত্মগোপন করে আছে। আত্মগোপন করে আছে? কিন্তু কেন? আসলে দাদু, গোবিন্দকে না কতগুলো গুন্ডা আক্রমণ করেছিল, তাই ওরা আত্মগোপন করে আছে। তারপর মানে গোবিন্দ ঠিক আছে তো? গোবিন্দ সুস্থ আছে তো? এই সন্ধ্যা, চুপ করে আছিস কেন? বল না ওরা কোথায়? গাড়ি বের করতে বল, গাড়ি বের করতে বল, আমি বেরোবো। বড় বাবু আমিও যাবো। আরে ও দাদু, আগে পুরো কথাটা শোনো। পুরো কথা পরে শুনবো, আগে গাড়ি বের করতে বল। কে আছিস? গাড়ি বের করতে বল, আমি বেরোবো। আমিও যাবো আপনার সাথে। আচ্ছা চল, দেরি করিস না, চল 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 চল। এই চল।
লাগছে। মনে হচ্ছে তীরটা একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে, এমন জায়গায় লেগেছে যে আমাদের শুধু মুনাফাই মুনাফা। কথায় বলে মারিত গন্ডার লুটিত ভান্ডার। তোমাকে টেনে একটা থাপ্পড় মারবো, জড়িয়ে সোজা করে দেবো। দাদুর কষ্টটা কি তোর একবারও বুঝলে না? আর ডালি, তুই এটা কি করলি? তোরা এখানে লুকিয়ে আছিস, আমাকে একবারও জানালি না। আরে আমি প্রতাপ নারায়ণ চৌধুরী, একবার দাঁড়ালে নেতা মন্ত্রী সব একবার সমীহ করে চলে। আমি একটা ফোন করলে ওই সব কটা গুন্ডাকে জেলে পড়ে দিত। চল চল আমার সঙ্গে চল। কিন্তু দাদু, কোনো কিন্তু নয়, কোনো কথা নয়, চল চল। দাদু আপনি বুঝতে পারছেন না, আমি যদি ও বাড়িতে যাই তাহলে আমার সাথে সমস্ত বিপদও ও বাড়িতে যাবে। যাক যাক, সব বিপদ যাক। ডালি, ডালি আমার সাক্ষাৎ সাবিত্রী, সাক্ষাৎ বেহুলা। ও কোনো বিপদ তোকে ছুঁতে দেবে না, কোনো বিপদ ছুঁতে দেবে না। চল চল আমার সঙ্গে চল। শুনুন আমার কথাটা শুনুন। আচ্ছা ঠিক আছে গোবিন্দ, দাদু যখন বলছে তখন তখন আমরা বরং ও বাড়িতে ফিরে যাই না? ডালি, ডালি তুমি কেন বুঝতে পারছো না? আমি ও বাড়িতে ঢোকা মানে মানেটা কি? দাদু, আমি যতদূর বুঝতে পারছি ওরা ওরা আবার আমার উপর আক্রমণের চেষ্টা করবে, আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। একটা একটা কুৎসিত গোপন চক্রান্ত চলছে দাদু। কে করছে চক্রান্ত? আমি আমি আন্দাজ করতে পারি। কে বল সেটা? বলবো দাদু, সব বলবো। আমি শুধু কয়েকটা দিন। না না, এই মুহূর্তে তুই আমার সঙ্গে যাবি। তুই ডালির প্রাণ ভোমরা, তুই আমার নাচ জামাই, আমার ঘরের জামাই। তুই আমার সঙ্গে বাড়িতে ফিরে যাবি। চল চল আমার সঙ্গে। আমি যতদিন জীবিত থাকবো তোকে আমার চোখ ছাড়া করবো না, কথাটা যেন মনে থাকে। আমি আমি আমার ছেলেকে হারিয়েছি, আমার পুত্র বধূকে হারিয়েছি। স্বজন হারানো ব্যথা তোরা কোনোদিন বুঝবি না। আমার তো তোরা ছাড়া কেউ নেই রে, কেউ নেই। দাদু, তোরা এই জ্বালাটা বুঝবি না। নেহাত সন্ধ্যা ছিল বলে, তাই সন্ধ্যার আমি মিলে ডালিকে মানুষ করেছিলাম। তারপর সন্ধ্যা অনেকদিন আলাদা ছিল। স্বজন হারানোর ব্যথা আমি বুঝি রে, তাই এমন কিছু করিস না যাতে এই বৃদ্ধ বয়সে আমাকে নতুন করে শোক সহ্য করতে হয়। ফিরে চল, ফিরে চল আমার সঙ্গে। আরে আমি প্রতাপ নারায়ণ চৌধুরী, আমি যদি বলি নেতা মন্ত্রী আমরা সব আমাকে সমীহ করে চলে, তারা সব আমার সামনে এসে দাঁড়াবে। এই প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রতাপ এখনো কমেনি রে, এখনো কমেনি। কে? মা। মায়ের প্রাণ, দাদুর প্রাণ তো বুঝতেই পারছিস। মায়ের প্রাণে কি হয় বুঝিস না? দাদু তো ঠিক কথাই বলেছে। চল বাড়ি ফিরে চল। মা, মা আমার জন্য পুরো চৌধুরী পরিবার বিপদে পড়বে। পড়ুক, বড় বাবা তো বললেন
বড় বাবা সব কিছু সামলে নেবেন, সব ঠিক হয়ে যাবে। চল বাবা, বাড়ি ফিরে চল। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। Gobindo,